বাইরে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে মুখরোচক খাবার হলে কিন্তু মন্দ হয় না। আর বৃষ্টির সময় এরকম মুখরোচক খাবার খেতেই বেশি ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই সিম পিঠা তৈরি করার জন্য, বা পুলি পিঠা, কুলি পিঠা যাই বলেন, আমাদের গ্রামের ভাষা বলি সিম পিঠা। সিম পিঠা বানানোর জন্য আগে এখানে শুধু ময়দা দিয়ে আজকে তৈরি করতেছি। চালের আটা আমার বাসায় নেই, তাই ময়দা আগে আপনারা রুটি করার জন্য যেভাবে কাই করে নেন ওইভাবে একটা কাই করে নিলাম, বা ডো তৈরি করে নিলাম। এখন ডোটা থেকে ছোটো ছোটো লেচি করে আর কি পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠা কম বেশি সবাই বানাতে পারেন, শুধু বেলতে পারলেই এই পিঠা বানানো আপনার জন্য অনেক সহজ। আর যারা বেলতে পারেন না তাদের তো কিছু বলার মতো নাই, আপনারা শিখে নেবেন তাহলে আপনারাও পাবেন। এখন আমি এই যে বেলে নিলাম একটা কৌটার মুখের সাহায্যে, এখন কেটে নেব ছোট ছোট করে। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারবেন, লম্বা করে চাকু দিয়েও কেটে নিতে পারবেন, ছোট ছোট বাটি দিয়েও কেটে নিতে পারবেন। আমি একটু বড় বড় করব, এই জন্য কেটে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় এই টাইসের মধ্যেই রুটি বেলে নেই, যা অনেক বড় হয় ওই রুটি, আর ওই রুটি মনে করেন বেলতেও সুবিধা হয়, এই জন্য আমি এভাবেই বেলে নেই। আপনারা আবার কেউ কিছু মনে করিয়েন না, আমার বাসায় কিন্তু পিঁড়া আছে। এখন এই যে এভাবে কেটে নিচ্ছি। পিঁড়ার মধ্যে আমার কাছে মনে একটু বেশি ঝামেলা, এই জন্য আমি একবারে টাইসটা ভালো করে, রুটি করার আগে টাইস আগে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে করি। আমার বাসায় কিন্তু কোনো ধরনের নারিকেল নাই। এই পিঠাটা নারিকেল দিয়ে খেতে কিন্তু বেশি 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 মজা। তাই আলু ভাজি করে নিয়েছি। আলু ভাজি দিয়ে খেতেও কিন্তু এই পিঠাটি মন্দ লাগে না। সামনে ঈদ আছে, আপনারা আসলে গরুর ভুঁড়ি দিয়েও এই পিঠাটি বানিয়ে খেতে পারবেন। তার গরুর মাংস ঝুরা যে মাংসটা, ওই ঝুরা মাংস দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা যা কিছু ভিতরে দিবেন তাই দিয়েই ভালো লাগবে। শুধু চিনি আর ময়দা বা আটা মিক্স করে একটু কাওয়া কাওয়া করে আপনারা এই পিঠার ভিতরে দিয়ে খাইতে পারবেন। যেভাবে বানাবেন সেভাবে এই পিঠা খাইতে ভালো লাগে। তবে আমার কাছে নারিকেল দিয়ে বেশি মজা, আর ঝাল দিয়ে বেশি মজা, মানে গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস কিমা দিয়ে বেশি মজা লাগে। এখন আমার বানানো হয়েছে, এখন আমি এই যে ভেজে নিচ্ছি। কারণ আমার কাছে চালের আটা নেই, তাই আমি এভাবে শুধু ময়দা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চাল আর আটার ময়দা দুটোই মিক্স করে বানিয়ে নিতে পারবেন। এখন এভাবে ভেজে নিচ্ছি আস্তে লো হিটে, কারণ এই পিঠাটি খেতে পছন্দ করে না এমন লোক সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। যারা পছন্দ করেন যারা পছন্দ করেন তারা কমেন্টস করে জানাবেন। আর আপনার এলাকায় গ্রাম্য ভাষায় কি বলে সেটাও কমেন্টস করে জানাবেন। আমার গ্রাম্য ভাষায় আমরা বলি সিম পিঠা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একবার হলো ভিডিওটি সবাই ক্লিক করে দেখে যাবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক মজা হয়েছিল পিঠাটি খেতে, আর এই পিঠা অনেক মজাই লাগে। আল্লাহ হাফেজ।